আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তুমি যদি ট্যাগ কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপারের পাঁচটাই ঠিক করতে চাও এবং পাঁচটায় সঠিকভাবে করতে চাও, তাহলে তোমার জন্য এই ক্লাসটা। তুমিও কিন্তু এই বিষয়গুলো না বুঝলে তুমিও কিন্তু ভুল করবা ট্যাগ কোশ্চেনে। অবশ্যই তোমাকে এই বিষয়গুলো বুঝতে হবে। তুমিও কিন্তু অবশ্যই ভুল করবা এই বিষয়গুলো না জানলে। আসো, আমি আজকে একটা অনেক পুরাতন কোশ্চেন, ঢাকা বোর্ড 13 সালের একটা কোশ্চেন আমি তুলেছি এখানে। প্রথম কোশ্চেন দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সবাই আমরা যে জানি যে এস ভার্বের সাথে এস যুক্ত থাকলে হবে কি ডাজ। তুমি ঠিকই আছে, ডাজই বসাবা, কিন্তু তুমি দেখবা যে এখানে এ ম্যান আছে, এ ম্যান, তুমি কি বসাবা? ডাজের সাথে হি বসাবা। এটা কি হবে? ডাজেন্ট হি বসাবা, ডাজেন্ট হি বসাবা, ডাজেন্ট হি বসাবা। এটা কি হবে? তুমি এ ম্যান আছে এই জন্য কি বসাবা, কিন্তু আমাদের কি এই মাঝখানের এইটা অংশ নিয়ে করতে হবে? এক্সটেনশন অংশ নিয়ে করা যাবে না। আমাদের কি করতে হবে? সাবজেক্ট নিতে হবে। কি সাবজেক্ট? আমাদের কি ধরতে হবে? সাবজেক্ট আছে এখানে। প্র্যাকটিসের জন্য আমরা কি ব্যবহার করতে পারবো? সাবজেক্ট হিসাবে ইট। প্র্যাকটিসের জন্য ইট, তাহলে কি হি হবে? প্র্যাকটিস ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি এটা জানো যে ভার্বের সাথে এস থাকলে ডাজেন্ট হবে, ডাজ হবে, এবং যদি এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হবে। এটা তুমি করবা, ঠিক আছে, কিন্তু তুমি কি করবা? সাবজেক্ট বসানোর সময় এ ম্যান বসাই দেবে হি, কিন্তু হবে না। তোমাকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি আছে? প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য ইট। এটা অনেকে ভুল করে, আমি দেখছি অনেকে ভুল করে। এটা ঠিক লেখে, ভার্বের জন্য ডাজেন্ট ঠিকই লেখে, কিন্তু এই যে এ ম্যানের কাছে ইট লিখে ফেলে। কেন লেখে? তোমাকে অবশ্যই ভাবতে হবে যে আমাকে সবসময় সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে। এরপরে দেখো, এভরিওয়ান ইজ ফর এভরিওয়ান। তো ইজ থাকলে ইজেন্ট, ইজ থাকলে ইজেন্ট, ইজ থাকলে ইজেন্ট ঠিকই লিখবা তুমি, ইজেন্ট। আবার তুমি এভরিওয়ানের সাবজেক্ট কি হবে? দে, ইজেন্ট দে। এটা কি হবে বলো? দের, দের আগে কি ইজেন্ট হয়? কোশ্চেন কালেও হবে না। দের আগে সবসময় কি লিখবা? আরেন্ট। অনেকে এই ভুল কাজ করো, অনেকে এই ভুল কাজ করো। ইজেন্ট আছে, ইজেন্ট এবং এভরিওয়ানের জন্য সাবজেক্ট হিসাবে দে বসবে, দে বসায় দাও। অথচ ইজেন্টের সাথে যে দের আগে যে ইজেন্ট হয় না, এটা তোমাদের মনে থাকে না, সব সময় আরেন্ট। দে থাকলেই আরেন্ট, আরেন্ট দে। এরপরে আসো, তোমরা যেটা ভুল করবা, শি হার্ডলি কামস হিয়ার। ভার্বের সাথে এস আছে, তুমি ঠিকই লিখবে ডাজেন্ট, ডাজেন্ট শি, ডাজেন্ট শি। সাবজেক্ট হিসাবে শি আছে, শি লিখবা। সাবজেক্ট হিসাবে শি আছে, শি লিখবা। আচ্ছা, এখানে দেখো তো হার্ডলি আছে। হার্ডলি কি একটা নেগেটিভ শব্দ? সবসময় নেগেটিভ শব্দ থাকলে, নেগেটিভ শব্দ থাকলে কি হবে? পজিটিভ। হার্ডলি, ইয়েটলি এগুলা সব কি? নেগেটিভ। তাহলে কি এনটি হবে? নট হবে কি? তাহলে ডাজ শি। এটাও তোমরা ভুল করো অনেকে। এখানে তোমরা খেয়ালই করো না। ও কামস ভার্বের সাথে এস আছে, অতএব আমি ডাজেন্ট ও শিও আছে, এটা মনে হয় অনেক সহজ। অথচ তুমি সহজ করতে যায় এটা ভুল করো কেন? এরপরে আসো যে 4 নাম্বার, দা মাদার রোসেস ইন হার। পাস্ট টেন্স আছে, তুমি ঠিকই ডিডেন্ট, ডিডেন্ট মাদারের শি বসাও। আচ্ছা, এখানে দেখো তো মাকে বোঝাইছে কি না মাতৃতাকে বোঝাইছে? শি হবে কি? ডিডেন্ট ইট। মাতৃতাকে বোঝালে কি হবে? ইট। অতএব দেখবা যে দা মাদার, দা মাদার মাতৃতাকে রোজেস ইন হার ডিডেন্ট ইট। তোমরা কি বলেছো? ডিডেন্ট শি। এটাও তোমরা ভুল করো, অনেক দেখছি। এবার আসো যে 5 নাম্বার, ডোন্ট অ্যাভয়েড ডিউটিস। কি করো? ডু ইট। আচ্ছা, এটা কি হবে? এটা কি হবে? ডোন্ট অ্যাভয়েড ডিউটিস। ইম্পারেটিভ থাকলে কি হবে? উইল ইউ। কি হবে? উইল ইউ। অথচ তোমরা ডু ইট বসাই দাও। উইল ইউ, উইল ইউ, উইল ইউ। অতএব আমি আবার বলি, এখানে কি করো তোমরা? এই মেক্স, মেক্স ঠিকই তোমরা ডাজেন্ট লেখো, কিন্তু এই ম্যানের কাছে তোমরা ইট লেখো। কেন? এই এ ম্যানের কাছে শি লেখো, কিন্তু না, তোমাকে সাবজেক্ট নিতে হবে ইট। এরপরে এভরিওয়ান ইজ, ইজেন্ট দে, ইজেন্ট দে কি হয়? আরেন্ট দে। এরপরে কি হয়েছে? তুমি শি হার্ডলি কামস হিয়ার, এখানে কি ডাজেন্ট শি লেখো। তুমি এটা অনেক সহজ মনে করে তুমি হার্ডলি খেয়ালই করো না, অবশ্যই তোমাকে খেয়াল করা লাগবে। এরপরে দা মাদার রোজেস ইন হার, ডিডেন্ট শি লেখো। এখানে কি মাকে বোঝাইছে না মাতৃতাকে বোঝাইছে? এরপর আছে ডোন্ট অ্যাভয়েড ডিউটি, সেটা কি লেখো? ডু ইট। এটা কি হবে?
অতএব ইম্পারেটিভ সেন্টেন্স থাকে উইল ইউ। অতএব তোমাকে অনেক প্র্যাকটিস করা লাগবে এবং চোখ কান খোলা রেখে করা লাগবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের স্বাগত।